নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আপনারা ছবি দেখতে পাচ্ছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের। আগামীকাল 7 সকালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 7 দিনের সফরে লন্ডন যাওয়ার কথা। সেখানে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে, সরকারি কর্মসূচি রয়েছে, ভারতীয় যে হাই কমিশন সেখানে তার কিছু কর্মসূচি রয়েছে, বিজেবিএসের কর্মসূচি এবং অক্সফোর্ডে বক্তৃতা ইত্যাদি মিলিয়ে 7 দিনের সফরে আগামীকাল সকালেই তার লন্ডন যাওয়ার কথা। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে, অর্থাৎ একটা বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে যাওয়ার জন্য হিথ্রো বিমানবন্দরে আজ অর্থাৎ শুক্রবার রাত 12টা পর্যন্ত যাবতীয় বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাল সকালে মাননীয় মুখ্যমন্ত্রী রওনা দিলে তার ওখানে পৌঁছবার কথা সেদিন রাত 8টার সময়, রাত্রি 8টার সময় তার লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করার কথা। কিন্তু এই সাময়িক বিপত্তির জেরে তার যে সফর, সেই সফর হয়তো পিছিয়ে যাবে। তিনি আগামীকাল হয়তো নাও যেতে পারেন, কারণ সেখানে বিমান নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা ছবি দেখছেন, সেখানে অগ্নিকাণ্ডের জেরে বিমান নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভারী এক বিপত্তি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেখানে যাবেন। গতকাল তিনি আবার সাংবাদিক বৈঠক করে গণশত্রুরা সেখানে তাকে হেনস্থা করতে পারে বলে তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেটা নিয়ে বিস্তর অনেকটা লম্বা সময় ধরে একটা সাংবাদিক বৈঠক করেছিলেন। এগুলো নিশ্চয়ই সেই গণশত্রুদের কাজ নয়, এটা একটা দুর্ঘটনা। সেখানে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে হিথ্রো বিমানবন্দরে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে। সেখানে যাবতীয় বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে আজ রাত্রি 12টা পর্যন্ত। কাল সকালে মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার কথা, যদিও এর জেরে তার সফরসূচির কী পরিবর্তন হয়ে শিডিউল কী হলো সেটা এখনও জানা যায়নি। তবে হয়তো পিছিয়ে যেতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এটা একটা নিশ্চয়ই বিপত্তি। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, গতকাল তিনি ওই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করলেন, তারপরে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল। এটা তো হতেই পারে। হিথ্রো বিমানবন্দর সারা বিশ্বের অন্যতম ব্যস্ততম একটা বিমানবন্দর। সেখানে প্রত্যেক ঘন্টায় অসংখ্য আন্তর্জাতিক বিমান ওঠানামা করে। সেখানে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, ঘটেছে। এর সঙ্গে গণশত্রুদের কোনো যোগাযোগ আছে বলে কোনো পক্ষ মনে করেন কিনা জানি না, আমি মনে করি না আছে। তবে দুর্ঘটনাই। দেখা যাক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন সফরসূচি কখন তিনি যান, বা এই সফরসূচি অপরিবর্তনীয় থাকে কিনা সেটা সবটা মিলিয়ে আমাদের দেখতে হবে। তবে এটা কিন্তু কি বলে, ওই যাবার আগে একটা যথেষ্ট বিপত্তি, একটা বাধা বলা যায়, বাধা। দেখা যাক নতুন সফরসূচি কী হয়। আপনারা দেখতে থাকুন দ্য কেএবি নিউজ প্লাস। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।